বাঁধাকপি আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট নিয়ে চলে এসেছি। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার আপনারা এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। আর বাচ্চা বড় সবাই কিন্তু এইভাবে ভীষণ পছন্দ করবে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, যেহেতু বাঁধাকপিটা বড় আমার অর্ধেকটাই লাগবে। আপনাদের যদি মনে হয় বেশি করে বানাবেন, সেক্ষেত্রে আপনারা পুরো গোটা বাঁধাকপিটা নিয়ে নিতে পারেন। বাঁধাকপিটাকে প্রথমেই মাঝখান থেকে দেখুন আমি দু টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে ঠিক যেরকম আমরা বাঁধাকপির ঘন্টের জন্য বাঁধাকপি কাটি, ঠিক সেইভাবে যতটা সম্ভব সরু করে কেটে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে বটি দিয়ে কাটতে সুবিধে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে মিহি কুচি করে আমি এটাকে কেটে নেব। এই বাঁধাকপির ঘন্টটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা সবাই কিন্তু খেতে পছন্দ করবে। দেখুন সমস্ত বাঁধাকপিগুলোকেই ঠিক একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। পুরোটা কেটে নিয়ে এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু প্রথমেই আমি তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু লাল করে ভালো করে ভাজলেই তবেই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে। দেখুন আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি লাল করে ভেজে নিচ্ছি। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা, সামান্য একটু হিং দিয়ে দেব। এতে এর গন্ধটা কিন্তু বেশ সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত বাঁধাকপিগুলোকে। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সমস্ত বাঁধাকপিগুলোকেই দিয়ে নেব। দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বাঁধাকপিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতো হতে দিয়েছিলাম। বাঁধাকপিটা দেখুন কিছুটা মজে গেছে, নরম হয়ে চলে এসছে আর কিছুটা জলও বের হয়েছে। ভালো করে একবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটা এইভাবে গ্রেট করে দেবেন, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন। খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। দিয়ে দিলাম দেখুন ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এতে আমি দিয়ে দেব দুটো লঙ্কা। এখানে দেখুন আমি দুটো লঙ্কা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব জল। তবে জলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দেব না, অল্প পরিমাণেই জল দেব। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে আছে। আর বাঁধাকপি যেহেতু শীতের, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন জলটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি ছোট সাইজের একটা টমেটো। টমেটোটাকে আমি টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোটা অবশ্যই দেবেন। আর সবশেষে আমি এমন একটা জিনিস দেব, এতেই কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে।
আমার মনে হলো কিছুটা লবণ লাগবে, স্বাদ অনুযায়ী আরও কিছুটা আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। অল্প কিছুক্ষণ হতে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে একবার ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মিষ্টিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিরামিষ যেহেতু মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি জায়ফল। জায়ফলটা অবশ্যই দেবেন, এতেই কিন্তু এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। জায়ফল কিন্তু খুব বেশি দেবেন না, সামান্য দিলেই হবে। খুব বেশি দিলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়। জায়ফলটাকে দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি ঘি। ঘিটাও অবশ্যই দেবেন। জায়ফল আর ঘিয়ের যে ফ্লেভারটা, এতেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলেই তৈরি এই রেসিপি। ঘিয়ের ফ্লেভারটা তাহলে এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।